বিড়ালের শ্বাসনালীটা পর্যন্ত দেখা গেছে, ওইগুলি দেখে অনেক দিন হইতে পারে। তো এখানে চোখটা দেখেন, চোখটা একদম নিখুঁতভাবে যেখানে ক্লিনভাবে তোলা। শ্রোতা বন্ধুদের শুভেচ্ছা। ফরেন বাংলা নিউজের বিশেষ সংবাদ বুলেটিনে আপনাদের স্বাগত জানাচ্ছি। ঢাকার অলি গলিতে এক ভয়ঙ্কর ও অমানবিক চক্রের আবির্ভাব, যা শহর জুড়ে ছড়িয়ে দিয়েছে এক শীতল আতঙ্ক। বিড়ালের চোখ তুলে নিচ্ছে সাইকোপ্যাথ চক্র। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন। পৈশাচিক এই ঘটনাগুলো এখন ঢাকার বাসিন্দাদের রাতের ঘুম হারাম করে দিয়েছে। ঘটনার বিবরণ ও আতঙ্ক। রাজধানীর বিভিন্ন এলাকায়, বিশেষ করে পুরনো ঢাকা, মিরপুর, মোহাম্মদপুর এবং কিছু ঘনবসতিপূর্ণ এলাকায় গত কয়েকদিনে অসংখ্য বিড়ালের চোখ তুলে নেওয়ার ঘটনা সামনে এসেছে। স্থানীয়দের অভিযোগ, কিছু বিকৃত মানসিকতার লোক বা সাইকোপ্যাথ চক্র রাতের আধারে এই জঘন্য কাজটি করছে। একটি বিড়ালের চোখ উপড়ে ফেলার ঘটনাটি শুধু একটি প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, বরং এটি সমাজের গভীরে লুকিয়ে থাকা এক মানসিক বিকারগ্রস্ততার প্রতিচ্ছবি। স্থানীয় বাসিন্দারা বলছেন, প্রতিদিনই তারা কোনো না কোনো বিড়ালের চোখবিহীন দেহ দেখতে পাচ্ছেন, যা তাদের মনে এক গভীর শঙ্কা তৈরি করেছে। স্থানীয়দের প্রতিক্রিয়া ও অভিযোগ, ভুক্তভোগী এলাকার বাসিন্দাদের সাথে কথা বলে জানা গেছে, এই ঘটনাগুলো মূলত গভীর রাতে ঘটছে। তারা বলছেন, আমরা ভয় পাচ্ছি, আজকে বিড়ালের চোখ তুলে নিচ্ছে, কালকে হয়তো মানুষের ওপর আক্রমণ করবে। অনেকেই রাতের বেলা নিজেদের পোষা প্রাণী বা এমনকি শিশুদের সুরক্ষায় চিন্তিত। কুকুরের প্রতি, স্পেশালি কুকুরদের প্রতি তো মানুষের আচরণ খুবই বাজে। তিনটা বিড়ালেরই কত একরকম। হয়তো কেউ ওদের আগে বিশ্বাস জয় করছে, তারপরে ওদের সাথে এরকম করছে, বা ওই যে মানুষ খাওয়ায় ওদের, মানুষের ওরা ভালোবাসে, ওই সুযোগে এরকম করতে পারছে। নর্মালি রাস্তার একটা বিড়ালদের যদি এরকম করতে হয়, ওরে মাইরা করতে হবে, গরম পানি খাইছে। বিড়ালের শ্বাসনালীটা পর্যন্ত দেখা গেছে, ওইগুলি দেখে অনেক দিন হইতে পারে। এখন আমাদের সবার তো একটাই চাওয়া ঠিক, যে অ্যাকচুয়ালি ওদের সাথে এই নৃশংসতা বন্ধ করবে। পুলিশের কাছে অভিযোগ করা হলেও এ ধরনের ঘটনার অপরাধীদের খুঁজে বের করা বেশ চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীর অভাবের কারণে তদন্তে অগ্রগতি নেই বললেই চলে। বিশেষজ্ঞদের মতো ও মানসিক বিশ্লেষণ, এ ধরনের ঘটনার পেছনে কী ধরনের মানসিকতা কাজ করে? মনোবিজ্ঞানীরা বলছেন, প্রাণীর প্রতি নির্মমতা একটি গুরুতর মানসিক সমস্যার লক্ষণ। যারা এ ধরনের কাজ করে, তারা সাধারণত সাইকোপ্যাথিক বা অ্যান্টিসোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার এ আক্রান্ত হতে পারে। পরবর্তীতে এদের হিংসাত্মক আচরণ মানুষের প্রতিও প্রসারিত হওয়ার ঝুঁকি থাকে। এটি কেবল প্রাণীর ক্ষতি নয়, এটি সমাজের জন্য একটি বড় সতর্কবার্তা। এই চক্রের সদস্যরা কী উদ্দেশ্যে এই কাজটি করছে, তা এখনও স্পষ্ট নয়। কোনো ধরনের তন্ত্রমন্ত্র বা কুসংস্কারের অংশ কিনা, তা নিয়েও জল্পনা চলছে। সাইকোপ্যাথিক নেচারের অফেন্স হতে পারে, কারণ আমরা যে অপরাধ তত্ত্ব, যেটা ক্রিমিনোলজিতে আমরা যেটা দেখি, যে সাধারণত একজন সিরিয়াল মার্ডারাররা কিন্তু শুরু করে যে পশু পাখি দিয়ে, এবং যারা কমপ্লেন করতে পারে না, ছোটো বাচ্চা বা পশু পাখি দিয়ে শুরু করে, পরবর্তীতে তারা হচ্ছে যে অ্যাকচুয়াল গ্রোন মানুষের মুখ। প্রশাসনের ভূমিকা ও জনসচেতনতা। এই পরিস্থিতিতে স্থানীয় প্রশাসন ও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। যদিও পুলিশ তদন্ত শুরু করেছে, তবে এই চক্রকে দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা জরুরি। পাশাপাশি প্রতিটি নাগরিকের উচিত সতর্ক থাকা এবং নিজেদের আশপাশে কোনো অস্বাভাবিক কার্যকলাপ দেখলে দ্রুত প্রশাসনকে জানানো। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও এই বিষয়ে সচেতনতা বাড়ানো প্রয়োজন। সমাপ্তি ও আহ্বান। এই ছিল ফরেন বাংলা নিউজ ওয়ার্ল্ড এর বিশেষ সংবাদ বুলেটিন। আমরা আশা করি এই জঘন্য সাইকোপ্যাথ চক্রকে দ্রুত আইনের আওতায় আনা হবে এবং ঢাকার মানুষ এই আতঙ্ক থেকে মুক্তি পাবে। পরবর্তী সংবাদ এবং বিশ্লেষণের জন্য চোখ রাখুন ফরেন বাংলা নিউজ এর পর্দায়।